গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো দেখো তো ও হ্যাঁ, আজকে হচ্ছে তোমার রোববার 12 তারিখ। তো দেখো আজকে সকাল সকাল, না না সকাল সকাল না, এটা তখন বাজে প্রায় 11:30। তো আমার তখন মানে অর্ধেক কাজ হয়েই গেছে করা, মানে ধরো এই চা করা, চা খাওয়া। চা করা না, চাটা অবশ্য আমাকে করতে হয় না, ওটা দাদুই করে। আমি শুধু চাটা খাই সকালবেলা। তো চা খাওয়া, তারপরে তোমার তরকারি কাটা, তারপরে তোমার 2 রকম পদ রান্না করাও হয়ে গেছিলো। হ্যাঁ, তো আজকে ভাবছিলাম কি যে আজকে আর ভিডিও করব না, আজকে ভিডিও থেকেও ছুটি, মানে রোববার মানে যেহেতু আজকে দোকানও ছুটি, আজকে একটা রোববার তোমার ভিডিও থেকেও ছুটি নিই। কারণ আজকে না ঠিক মানে ভাল লাগছিল না শরীরটা, মানে ম্যাজ করছে। খালি হচ্ছে কি শুয়ে থাকি, একটু ফোন ঘাঁটি, এই করি। তো তারপরে ভাবলাম কি যে না, যখন মাছটা রান্না করছি ভাবলাম না একটু ভিডিওটা চালাই, কি আছে। আবার যখন মানে ভিডিওটা করতে দেখবো আবার বেশ শরীরটা চনমনে ফিল করব। তো তাই দেখো যেরকম ভাবনা তেমনি কাজ, ভিডিও করা স্টার্ট করে দিলাম। দেখো এটা তোমার আজকে তোমার রান্না হয়েছে আ ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো খেতে না এটা দারুণ অসাম হয়েছিল, জানো তো? মানে এমনি সময় তোমার এই মাছটা রান্না করি শুধু সর্ষে দিয়ে করি, বা পাতলা ঝোলও করি, বা শুধু পেঁয়াজ দিয়েও করি গায়ে মাখা। কিন্তু আজকে তোমার পোস্ত দেওয়াতে মানে রান্নার টেস্টটা মানে পুরো দ্বিগুণ হয়ে গেছিল। দারুণ লেগেছিল। মানে পোস্ত ইটসেলফই একটা এত টেস্টি, ওটার যে মানে ওটার নিজস্বই এত আলাদা স্বাদ না? মানে যেকোনো কিছু রান্নার মধ্যে এসব দিলে মানে রান্নার স্বাদ পুরো একদম দ্বিগুণ হয়ে যায়। তো দারুণ আজকে মানে আমি আর দাদু আজকে দুজনেই ৪ টা ৫ টা খাইছি একদম যাকে বলে। তো সত্যি গো খুব ভালো খেয়েছি, জানো তো? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে শরীরটা ভালো না। শরীরটা ভালো না মানে এইটা না যে কোনো কাজ হয়নি। আমি কাজ কিন্তু অনেকগুলো কাজই সেরেছি, জানো তো? এই শরীর নিয়েও। তো তারপরে তোমার আজকে ধোয়া কাচাও ছিল। এই দেখো আমি তোমার স্নান-টান সেরে তোমার আগে রান্না সেরে তোমার সবকিছু স্নান-ফান করে চলেও এলাম যে সকালবেলা যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ভাঁজ করতে। তো দেখো দেখতে থাকো। দেখো একদম স্নান-টান করে চলে এসেছি, রান্নাবান্না শেষ করে গ্যাস ট্যাস পুরো একদম মোছা, রান্নাঘর ঝকাঝক। তো এখন তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম, ঠিক আছে? মানে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, চলো। রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, পুঁই শাক, সর্ষে পোস্ত দিয়ে তোমার ভোলা মাছ। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, বলো? খেতেও আশা করছি ভালোই হবে। লাস্ট আমের টক। খেয়ে নিই, বুঝলে তো? খিদে পেয়ে গেছে। খেয়ে নিয়ে পরে আসছি। ওকে, টাটা। দেখো আজ যেহেতু তোমার আমার যে আরেকটা চ্যানেল আছে মেঘনা ম্যান্ডা চিটিং শো, ওখানে আজকে আমার ভিডিও ছিল। তো খেয়ে দিয়ে না একটু শুয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিল। তো একদম উঠেই তোমার আর তখন আর সামনে আসিনি, তো তোমাদের সামনে একদম পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে তোমাদের সামনে এলাম। যাবো হচ্ছে এখন একটু ননদের শ্বশুর বাড়িতে, ননদের শাশুড়িকে দেখতে। কাকিমার আসলে শরীরটা খুব একটা ভালো না, জানো তো? তো উনাকে একটু দেখতে যাচ্ছি। তো ভাবলাম যে একটু ফল নিয়ে যাই, আসলে উনি কিছুই খেতে পারছেন না। তো যেহেতু অসুস্থ, একটু ফল-টল খেলে বা যদি একটু ফলের যদি জুস বানিয়ে দেয় সেটা খেলে যদি একটু খায়, তো সেই ভেবেই একটু ফল নেওয়া। তো এটা আমাদের একদম বাড়ির সামনেই ফলের দোকান।
ওখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি। তো এই যাবো। তো এই আর কি, দেখতে থাকো। আর ওখানে গিয়ে না আমি কোনো ভিডিও শ্যুট করিনি। কারণ কি বলো তো, আমারটা খারাপ লাগলো। মানে কি ভাবলাম যে ওখানে যাবো, উনাকে দেখতে যাচ্ছে যে অসুস্থ মানুষ, সামনে আবার ভিডিও করবো, এটা দৃষ্টিকটু লাগবে। তাই আর ওখানে গিয়ে একদম মানে তোমরা দেখে বুঝতেই পারো, মানে একদম ঠিক ঢোকার আগে এসেছিলাম, আবার একদম ওখান থেকে তোমার বেরিয়ে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো উনাদের তোমার ঘরটা হচ্ছে লাটবাগানে, উনাদের বাড়িটা। তো ওখানেই যাচ্ছি। আমার ওটাও তো আমার বাড়ির সামনেই বলতে পারো, রিক্সা করে জাস্ট হয়তো ওই 10 মিনিট লাগে হার্ডলি। তো এই একটুকুনিও হাঁটতে ইচ্ছা করলো না। তো দেখো, দেখতে থাকো। দেখো কি সুন্দর লাটবাগানের ভেতরটা, একদম কোনো বাইরের কিচির নেই, আওয়াজ নেই, কি ভাল লাগে না, পুরো গাছপালা, এদিকে মাঠ, দুর্দান্ত লাগে। একটু অন্ধকার অন্ধকার ঠিকই, তবে খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। আর অতটা গরমও লাগে না, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। দেখতে পাচ্ছ না জানি, খুব এনজয় করি আমি, জানো তো ভেতরটা দারুণ লাগছে। তো চলো পরে ভেতরে গিয়ে আবার দেখা করছি। এই দেখো, এটা আমার ননদের শ্বশুর বাড়ি লাটবাগানের ভেতরে। পুরো অন্ধকার, ওই দিকটা দেখো, কিচ্ছু দেখতে পাবে না, পুরো অন্ধকার। কিন্তু অ্যাটমসফিয়ারটা ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা বেশ, গাছপালা এত ভর্তি না জন্য। দাঁড়ো বাবা। এই দেখো, এখানে এসে আর এক ফোঁটা ভিডিও অন করা হয়নি, গল্প করছিলাম তো সব। এই দেখো এখন যাওয়ার সময় একটু অন করলাম। সব বাই করে দাও। ও বাই দেখো, পিছনে কাকিমা বাই করে দাও। এই যে বাই করছে, বাই করছে, বাই বাই। এখন চলে যাচ্ছি বাড়িতে, পরে বাড়িতে গিয়ে আসছি, ঠিক আছে? টাটা। আমিও বাই করে দিলাম, মানে এমনি আসল বাই না, পরে আবার আসছি, টাটা। এই দেখো ব্যাডমিন্টন খেলা হচ্ছে, দেখো সামনে থেকে দেখাই তোমাদের। দেখো লাটবাগানের ভেতরে এটা, দেখো এগুলো আমাদের ওদিকে দেখতে পাবে না, এগুলো শুধু লাটবাগানের ভেতরেই সুন্দর। দেখো কি সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটাই আলাদা, ভাল লাগে। হ্যাঁ একদম নিচে, একদম নিচে দেখো কত এঁচোড়। নিচ্ছে কেউ নেয় না, নেওয়ার লোকই নেই, দেখো প্রচুর এঁচোড়। আর আমাদের বাড়ি ঘরে ওখানে সবটা হতেও দেবে না, নিয়ে নেবে। এঁচোড় খেয়ে তো। ইনি হচ্ছেন আমার ননদের বড় মামি শাশুড়ি। তো উনার সাথেই ফিরছিলাম, ওই একই জায়গাতেই আর কি প্রায় যাবো। উনি একটু বাদিকে দেখবেন, আমি স্ট্রেট আসবো আর কি। তো ভাবলাম তাহলে একসাথেই বেরিয়ে। চাঁদটা একবার দেখো কি ভাল লাগছে দেখতে, দেখেছো কি সুন্দর লাগছে না? ভাবলাম ক্যাপচার করি, এটা দারুণ লাগছে দেখতে। তোমরা সবাই চেনোই রিতাকে। তো ওগুলোকে ফোন করলো, বললো আছিস কোথায়? তো বললাম এই তো বেরোচ্ছি রে লাটবাগান দিয়ে। তো বললো তাহলে আয়, চিড়িয়ামোড়ে দাঁড়াচ্ছি আমি, আইসক্রিম খাবো। ঠিক আছে। তো তাই গেলাম, আইসক্রিম খেলাম। খেয়ে দিয়ে দেখো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমার এখনও ভাত নিয়ে বসেছি, ডিনার নিয়ে। মানে যা যা খেয়েছি, তো তোমরা যা যা রান্না দেখলে, যেটা খেয়েছি দুপুরবেলা ওটাই রাত্রিবেলা, ওই একটু একটু নিয়ে সব একটু নিয়ে বসেছি। আর অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় আইপিএল দেখতে দেখতে খাচ্ছি। আর তো কয়েকটা দিন আইপিএল, এই মাসেই 26 তারিখে আইপিএল শেষ, ফাইনাল। মন খারাপ, তবে হ্যাঁ খুব একটা অতটা মন খারাপ হচ্ছে না, কারণ তোমার সামনের মাস থেকে আবার তোমার T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওটাও দেখতে দেখতে বেশ সময়টা কাটবে। তো এই এখন আইপিএলটা এনজয় করছি, আর তার সাথে আমার খাবারটাও এনজয় করছি। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস।